অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের দিন ধার্য করা হয়েছে ১৭ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, আজ হ্যাঁ, একদম সংক্ষিপ্ত একটা কোর্ট বসেছিল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার তিনি কোর্টে ওঠার পরই আসলে এই দিন ধার্যের এই ঘোষণাটি দেন। আদালত তারিখ রায় ঘোষণার জন্য যে তারিখ নির্ধারণ করেছেন সেটি জানালেন এবং তিনি বললেন তিনি বললেন যে প্রসিকিউশন পক্ষ আশা করে যে তারা ন্যায় বিচার পাবেন এবং এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটি যাতে চিরতর বন্ধ হয় সেভাবে একটা দৃষ্টান্তমূলক রায় যাতে আসে। এই চলমান সহিংসতা বা এই নাশকতা এই ব্যাপারেও সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। সেই জায়গায় তাজুল ইসলাম বলেছেন যে এটি তাদের আওতাধীন বিষয় না। তিনি এটি বললেন যে রাষ্ট্র আছে, জনগণ আছে, এটির যে আইনানুগ যে ব্যবস্থা সেটি উনি আশা করছেন যে রাষ্ট্র নিচ্ছেন এবং একই সঙ্গে আবার তিনিও বলছেন যে জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন আসলে যে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করার বা যে কোনো কিছুই আসলে সফল হয় না। একই সঙ্গে উনি ধন্যবাদ জানিয়েছেন এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে, বিশেষ করে তদন্ত কর্মকর্তা, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম সবাইকে উনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাজুল ইসলামকে প্রশ্ন করা হয়েছে যে জাতিসংঘে এই বিচারকে নিয়ে যে অভিযোগ জানানো হচ্ছে সেই এ ব্যাপারে তাজুল ইসলাম বললেন যে যে কেউ যে ধরনের অভিযোগ করুক এটি তারা আমলে নিচ্ছেন না এবং তিনি এটি বলার চেষ্টা করলেন যে এই বিচার প্রক্রিয়াটি পুরোটাই স্বচ্ছ হয়েছে তিনি দাবি করছেন এবং ন্যায় বিচার তার নিজস্ব গতিতে চলবে। বলা যায় যে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য একটা বিশেষ দিন, বিশেষ করে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে গণভ্যুত্থান সেখানে যে একটা বড় হত্যাযজ্ঞ চলেছে সেই হত্যাযজ্ঞের বিচারের জন্য গেল বছরের অক্টোবরে যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে, এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের জন্য আজকে কিন্তু একটা বিশেষ দিন। কারণ এই ট্রাইব্যুনালের ২ নম্বর মামলা কিংবা অগ্রগতির হিসাবে ধরতে গেলে প্রথম মামলা, সেখানে যে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের প্রধান, ওনাদের বিরুদ্ধে যে মামলাটি সেটির বিচার কাজ শেষ হয়েছে বলা যায়, এখন রায়ের অপেক্ষা। সেটি নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল যে কবে দিনটি ধার্য হয়, সেটি কিন্তু আজকে এখানে ধার্য হলো এবং যেটি বিচারপতি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তিনি যেটি জানালেন যে এই রায়টি ঘোষণা হবে আগামী সোমবার তারিখের হিসাবে, যেটি নভেম্বরের ১৭ তারিখ। জানিয়ে রাখি যে একটা দীর্ঘ টাইম লাইন শেষ করে কিন্তু এই পর্যায়ে এসেছে এবং দেশেও এ নিয়ে কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেই কারণে এই তারিখটি পাওয়ার পর মোটামুটি কিন্তু সব পক্ষ একটা অপেক্ষার একটা অবসান হলো। তো এই আগামী সোমবার হয়তো জানা যাবে যে এই যে ১৪০০ মানুষ হত্যার যে অভিযোগ বা দায় এটি কতটা প্রমাণিত হলো এবং এর জন্য আসলে আদালত থেকে কী রায় আসে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে ১৭ নভেম্বর। আর এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।